সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি। প্রতি বছর যে কর্মসূচির আওতায় প্রায় ৬০ লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রদান করা হয় আর্থিক সহযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতিতে চার্জার অ্যাকাউন্টে চলে যাবে এবং নিজেরা সেটা সংগ্রহ করতে পারবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জ্ঞান নির্ভর মেধাবী জাতি গঠনে যুগান্তকারী এক পদক্ষেপ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ। এবছর ৮ বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত হয়েছে ১৫ জন মেধাবী শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্বাচিত শিক্ষার্থীরা। উদ্ভাবনী ধারণার আরেক প্রতিযোগিতামূলক আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড। এবছর এই পুরস্কার দেওয়া হয়েছে দেশের ১৫ মেধাবী শিক্ষার্থীকে। বক্তব্যে শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় উন্নতি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা দরিদ্র মেধাবী ছাত্রী তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চ শিক্ষা সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং ১,০০০ কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সমালোচনায় ভীত না হয়ে পিছের লোকের কথা প্রত্যাখ্যানের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চলবে। আগে আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই আত্মবিশ্বাস নিয়ে চলা, এটাই আমাদের চলতে হবে। মেধাবী তরুণ প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নীল নকশার চক্রান্তের অংশ হিসেবে কারাবন্দী অবস্থায় বেগম খালেদা জিয়ার খাবারে সরকার বিষক্রিয়া করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আক্রোশ ও প্রতিহিংসা থেকেই বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, দেশকে রাজনীতি ও নেতৃত্ব শূন্য করার মাস্টার প্ল্যান করছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে মহিলা দল আয়োজিত মিলাদ পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে দেশের সার্বভৌমত্ব বিক্রির চুক্তি করা হয়েছে। এছাড়া পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেন রিজভী। একমাত্র এই চক্রান্ত নীল নকশা উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে সমস্ত রাগ, সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই যে চুক্তি এবার গিয়ে করলেন, এই চুক্তি এটা তো সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি। ভারসাম্য হারিয়ে ফেলায় খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বিএনপি নেতারা আবোল তাবোল বকছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি
যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান। মতিউরের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবর অনুসন্ধানের স্বার্থে এই নিষেধাজ্ঞা দেয় আদালত। এদিকে সকালে রাজধানী সেগুনবাগিচায় এক অনুষ্ঠানের পুলিশের আইজি জানান, আদালতের নির্দেশনা মেনে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। নাজিবুর রহমানের রিপোর্ট। ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে একের পর এক নেতিবাচক সংবাদ। 15 লাখ টাকার ছাগল বের করে আনে সরকারি এই কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের খোঁজ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুধু নিজেই নয়, স্ত্রী সন্তানদের নামে খোঁজ মেলে বিপুল সম্পদের। নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ সেখানে গড়ে তোলে 30 বিঘা জমির উপর সুবিশাল পার্ক ও রিসোর্ট। পার্কের মালিকানা নিয়ে প্রশ্ন উঠলেও এলাকাবাসী বলছেন লায়লা কানিজ লাকি এর স্বত্বাধিকারী। মালিকের নাম হচ্ছে মতিবর আর বোন নাম হচ্ছে লাকি ম্যাডাম। মালিক লাকি ম্যাডাম, উপজেলা চেয়ারম্যান লাকি ম্যাডাম। মালিক হচ্ছে ডক্টর মতিউর রহমান। আচ্ছা, এটা হইলো সে করছে তার পরিবারের নামে, এটা প্রচার। গণমাধ্যমে তার দ্বিতীয় স্ত্রীর সম্পদ নিয়েও খবর প্রকাশিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির মালিক তার দ্বিতীয় স্ত্রী। তবে পরিবারের সদস্যদের দাবি ভিন্ন। আমারটা ডুপ্লেক্স বাড়ি, আমার চাচাদের আছে, আমার জ্যাঠার আছে ডুপ্লেক্স বাড়ি। এরকম ডুপ্লেক্স বাড়ি কয়টা আপনি দেখছেন? আমাদের বাড়িতে 1টা 2টা 3টে 4টা 5টা ডুপ্লেক্স বাড়ি। তা আপনি ডুপ্লেক্স বাড়ি করার মতো কি আমাদের সামর্থ্য নাই? এদিকে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। নিষেধাজ্ঞা দেয়ায় পুলিশ সে অনুযায়ী কাজ করবে বলে জানান পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। এর আগে রোববার রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের খোঁজে তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, বন্যার পানি কি নামছে এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? লুপা, সুনামগঞ্জে গত 3 দিন ধরে কোনো বৃষ্টিপাত নেই। তারপরও যদি খেয়াল করেন, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ পৌর শহরের কালীপুর, এবং এই কালীপুরের যে এই যে সড়কটি আছে, এখন এই সড়কে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি হয়েছে, এবং এই এলাকার যে মানুষের যে ভোগান্তি হচ্ছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে এটি হচ্ছে এইসব এলাকার মানুষে এই খালটা পার হওয়ার জন্য ওনারা সাঁকু বেঁধেছিলেন, কিন্তু এই যে সাঁকুটা যে বাঁশের সাঁকু যেটা, এটাতেও দেখেন এই যে কতটুকু পানি, হাঁটু সমান পানি হয়ে রয়েছে। তো এরকম করে সুনামগঞ্জের প্রায় বিস্তীর্ণ যে 12 উপজেলা আছে, সেই 12 উপজেলার হাওর এলাকারই কিন্তু এখনো এভাবে করে পানির নিচে ডুবে আছে, এবং মানুষের যতই দিন যাচ্ছে ভোগান্তি বেড়েই চলেছে। আর লোপা, ক্ষয়ক্ষতি আমরা যতটুকু খবর পেয়েছি যে সুনামগঞ্জের 8000 পুকুরের মাছ ভেসে গেছে, এবং এর পরিমাণ দাঁড়ায় 4000 মেট্রিক টন, এবং বাজার মূল্য প্রায় 72 কোটি টাকা। তো আমরা কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তা, তিনি বলেছেন যে পানি নামার পরে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে হয়তো মানুষকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে এখনো জেলার বিভিন্ন সড়কে পানি থাকায় সুনামগঞ্জ সড়ক জনপদ এবং এলজিডি তারা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করেননি। পানি নেমে গেলে তারা বলছেন হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ তারা বলতে পারবেন। আর লুপা, সুনামগঞ্জের মানুষের এখনো ত্রাণের জন্য, হাওড় এলাকার যে পানিবন্দী মানুষ আছেন তাদের ত্রাণের জন্য আকুতি এবং ত্রাণের জন্য তারা হাহাকার করছেন। লোপা, সুনামগঞ্জ থেকে জানছিলাম বন্যার খবর। রাজধানীর কাঁঠালবাগান এলাকায় এডিসের লার্ভা পাওয়ায় 2 বাড়ির মালিককে 45,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানী কাঁঠালবাগান এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 2 নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশক কর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়। মৌসুম জুড়ে নিয়মিত এসব অভিযানের পাশাপাশি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করার কথা জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমার ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।